মেরুদণ্ড বাঁকা করে নমস্কার করতে করতে তাদের মেরুদণ্ড ভেঙে গেছে। আমরা গত পরশুদিন যেই ঘটনা ঘটল সীমান্তে, 2 জন মানুষকে হত্যা করা হলো এবং বিএসএফের পক্ষ থেকে দাবি করা হলো এই 2 জনকে হত্যা করা হয়েছে, তারা নাকি অবৈধ অনুপ্রবেশকারী। এইটা বাংলাদেশের আজকের কোনো নতুন চিত্র নয়। স্বাধীনতার পর থেকে প্রতিনিয়ত বাংলাদেশের সাধারণ মানুষকে এইভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে। 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 2000 মানুষকে গুলি করে সীমান্তে হত্যা করা হয়েছে, গড়ে যেটা প্রত্যেক 12 দিনে একজনকে করে হত্যা করা হয়েছে। এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক একটা আইন রয়েছে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে। ভারত সরকার কোনোভাবেই সে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না। গত 55 বছর ধরে তারা সীমান্ত হত্যাকে জিরোতে নামিয়ে নেয়ার যে আশ্বাস তারা দিয়ে আসছে সেটাকে তারা ভঙ্গ করছে এবং তারা সীমান্তে হত্যার পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে একের পর এক হস্তক্ষেপ করছে। তারা বাংলাদেশের সামরিক সক্ষমতা অর্জনের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কতটুকু সামরিক সক্ষমতা অর্জন করবে সেটা ঠিক করে দিচ্ছে ভারত। এর থেকে লজ্জা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য কিছু হতে পারে না।